ফজরের নামাজের পরে যাই নামাজ খুঁজতো, তবলিগের ময়দানে সকলের আগে আখেরি মোনাজাতে বসে থাকতো, ভোটের শুরুতেই শাহজালালের মাজারে যেয়ে আগেই দোয়া করে শিরিক করত। ছিল কিনা? ওই বেটিও তো মুসলমান নামদারি, কিন্তু ওই ইমান কি কাজ দিবে? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কেউ সার্টিফিকেট দিতে পারে না, একমাত্র সার্টিফিকেট আপনাকে দিতে পারে কোরআন। আপনি কত লম্বা, এইটা আপনার কি ভাই জান্নাতে যাওয়ার জন্য কাজ দিবে? বাটু আপনি কাজ দিবে? আপনার চামড়ার রং ধবধবা সাদা কাজ দিবে? আপনি কালির মতো কালো, আপনার কি এইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে? জীবনে বহুত লম্বা মানুষ দেখছি আমি, বহু জায়গায় গল্প করি, কিন্তু একটা মানুষ দেখছি জীবনে লম্বা কাকে বলে। একবার হজে গেছি, হজে যাওয়ার পরে আমি তওয়াফ করতেছি, তা আমার আব্বা আমাকে অনেক আগে 2004 সালে প্রথম হজে যখন গেছি তখন আমাকে নসিহত করছে, হজের ময়দানে ব্যাপক ভিড় হয়, এক মানুষ আরেক মানুষের সাথে ঘুতা লেগে যায়, পায়ের সাথে পায়ের টক্কর লেগে যায়, খবরদার ঘুতা লাগলে পিছন দিকে তাকাবা না। কেউ ইচ্ছা করে লাগায় না, কিন্তু তুমি পিছনে তাকানো মানে জবাবদিহিতা তলব করা। ওই লোক তখন মনের মধ্যে কষ্ট পাবে, অনিচ্ছায় লাগাইছে, কিন্তু তার দিকে আমি তাকালাম। আমি ওই ওয়াজ ফলো করে জীবনে যত হজ করছি কখনো পিছনে ডানে বামে তাকাই না, যতই গুতি লাগুক। কিন্তু ওইবারে যাওয়ার পরে দেখি এক লোক খালি আমার গালের মধ্যে গুতা লাগায়। সমস্যাটা হচ্ছে বাঙালি সব জায়গার গুতা সহ্য করতে পারে, দুই জায়গার গুতা সহ্য করতে পারে না। একটা হচ্ছে কেউ যদি গালে মারে তাহলে মুসিবত আছে, আর 2 নম্বর যদি গেডি ধরে তাহলে আর সহ্য করা যায় না, বলে তুই মারবি মার, আমার পাশায় মার, ঘাপ ধরলি কেন? কথা ঠিক কিনা? সব জায়গার আঘাত সহ্য হতে পারে, গালের আঘাত কিন্তু সেন্সিটিভ। এখন আমি তো আপ করতেছি, ওই লোক খালি আমারে ঘুতায়। অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমাকে এত ঘুতায় ওই লোকের অন্তত চেহারাটা দেখি। ডান দিকে ঘুরে তাকাইছি, তাকায় দেখি লোক নাই, কিন্তু আমাকে ঘুতায়। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি লোক আছে, কিন্তু যেই লোক আমাকে ঘুতায় আমি তাকানোর পর ওর পেট দেখতে পাই, মুখ দেখতে পাই না। মাথা উঁচু করে দেখি আমার থেকে 2.5 হাত উঁচু। ওই লোক আসলে আমার ঘুতায় না, ওই লোকের তুলনায় আমি এত বাটু, ওই স্বাভাবিক হাঁটলেই আমার এইসা লম্বা লম্বা। আরেকবার দেখি টিভির মধ্যে খেলা হচ্ছে, কি রে হেলমেটের ভিতর দিয়ে দেখি মাঝে মাঝে খালি আলো জ্বলে আর বন্ধ হয়। চিন্তা করলাম হেলমেটের ভিতর তারাবাতি কেমনে লাগালো। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি আসলে তারাবাতি না, যেই প্লেয়ার খেলতেছে ওই প্লেয়ার মুখের মধ্যে চুইং গাম রাখছে। মাঝে মাঝে যখন চুইং গাম চাবায় তখন দাঁত দেখা যায়, বাকি সময় অন্ধকার। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। প্রিয় ভাইরা, আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য বললাম, দুনিয়ায় আপনি কত ধলার কত কালা, কত লম্বার কত খাটো, এইগুলো আপনার জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ নয়। জান্নাতে যেতে হলে কোরআনের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ফিটনেস লাগবে। কথা ঠিক না? একটা উদাহরণ দেই যুবকেরা, মাথা ঠান্ডা করে দিলের মধ্যে ঢুকায় নাও। চাপায়ের একটা ছেলে হঠাৎ করে একদিন পেপার পড়তে বসেছে। পেপার পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করে দেখে পেপারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। লেখা আছে সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে। যদি আপনি সেনাবাহিনীর সৈনিক পদে ঢোকেন, সারা জীবন যত আপনি কমিশন পান, যত আপনি প্রমোশন পান, আপনার প্রমোশনের শেষ হচ্ছে ওয়ারেন্ট অফিসার। ওয়ারেন্ট অফিসারের উপরে আর কোনোদিন প্রমোশন হবে না, ওইটাতে রিটায়ার্ড করা লাগবে, জানেন তো? কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন, সেকেন্ড লেফটেন্যান্টে, আপনি কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর চিফও হয়ে যেতে পারেন, কপাল ভালো থাকলে। যোগ্যতা কি? প্রাথমিক যোগ্যতা 4টা। গভীর মনোযোগ আমার দিকে তাকান। 1 নম্বর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমসে কম 2nd ডিভিশন। 2 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো রকম ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না, কেস কামারি থাকা যাবে না। 4 নম্বর যোগ্যতা শারীরিকভাবে ফিট হওয়া লাগবে। চাপায়ের এক ছেলে এইটা দেখে বিরাট খুশি হয়ে গেছে,
বেটা যা যা যোগ্যতা চাইছে প্রাথমিক নির্বাচনের জন্য সব আমার আছে। 1 নম্বরে চাইছে 2nd ডিভিশন, ওইটাতে আমার গোল্ডেন A+। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি বেটা 6 ফিট লম্বা। চাইছে কোনো ফৌজদারি মামলায় নাম থাকা যাবে না, আমার বাপ দাদার বংশে কারো ফৌজদারি মামলা নাই। দেখতে শুনতে 6 ফিট মানুষ, কেইসার স্বাস্থ্য, কেইসার সুন্দর, ফিটনেস তো আমার রেডি আছে। ওই ছেলে আবেদন করে দিছে। কিছুদিন পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে ধরেন তাকে, ঢাকা হয়েছে চলে আসো কাগজপত্র নিয়ে। থানার থেকে কাগজ তুলছে, এসএসসি এইচএসসি সার্টিফিকেট নিয়েছে, এলাকাবাসীর দোয়া নিয়ে, মা বাপের দোয়া নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছে। সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও। ওরে বাবা, চাইছে 2nd ডিভিশন, গোল্ডেন A+ দুইটাই ওকে। যাও পরের ডেস্কে যাও, থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও, বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, ওকে। এবার খালিগা হয়ে যে সামনে যাও, সামনে দেখো ওই জায়গায় তো ওই জায়গায় দড়ি বান্ধা আছে, 5 ফিট 6 ইঞ্চি তোমার হাইট ঠিক আছে কিনা মাপো। ওই বেটা 6 ফিট লম্বা, দড়ির নাক বাইতে গেছে ওর। বলছে বাপ রে লম্বা, তুই নিচ দিয়ে যা। এবার বলছে খালিগা হইয়া শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। এখন তোমরা সবাই সামনে দিকে হাত দুটা সোজা করো। সেই বলছে সামনে হাত দুটা সোজা করো, হাত দুটা সামনে দিকে সোজা করছে ওই ছেলে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের মাথার 4 আঙ্গুল একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা নিচ্ছে সে বলছে আয় আয় হাত সোজা করো, বাম হাত সোজা কর, বাম হাত বেঁকা কেন তোর? বলছে স্যার আমার সব ঠিক আছে, খালি জন্মের থেকে 4টা আঙ্গুল একটু সোজা হয় না, এছাড়া কোনো প্রবলেম নাই। বুঝে থাকলে সাফাইয়ের লোক একযোগে উত্তর দেন। 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন A+, বিরাট বড় ফৌজদারি মামলাহীন ব্যক্তিত্ব, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, বুক নিঃশ্বাস নিলে 44 ইঞ্চি পর্যন্ত ফুলে যায়, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল একটুখানি ভাঁজ। এই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? যারা বললেন না তারা বোধহয় বোঝেন নাই, সুযোগ দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম এই কোরআন তোমার এমন প্রেসক্রিপশন, সব জায়গায় পরিবর্তন করবে না, করবে সব জায়গায় মৌলিক পরিবর্তন করবে। তোমাকে এমন নৈতিকতা সম্পন্ন মানুষ বানাবে, আদর্শিক মানুষ বানাবে, তোমার অন্তরকে বিশুদ্ধ বানাবে, তোমার আকীদাকে ঠিক করে দিবে। তোমার দুনিয়াতে টাকা কম থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, দেখতে অসুন্দর হতে পারো, আফ্রিকার গহীন কোনো জঙ্গলে বাস করতে পারো, কিন্তু কোরআন তোমাকে এমন ফিটনেস দিবে আর কেউ দিতে পারে না। কোরআনের ফিটনেস দিয়ে জান্নাতে যাওয়া যায়, এছাড়া অন্য কোনো উপায় নাই। আল্লাহ বলছেন 3 নম্বর কি দিবে? 3 নম্বর হচ্ছে তোমার জন্য হুদা। সবাইকে